ও আপনাদের সবক ছিল কালকে সুরাফিলের 3 আয়াত, ঠিক আছে ভাই? 3 জি। নম্বর থেকে সুরাফিলের 3 আয়াত আপনাদের সবক ছিল। এখান থেকে ছিল। আর হচ্ছে সবক হলো সবাই সবক সবাই কি আপনারা শুনিয়েছেন আমাদের সাপোর্ট অ্যাডমিন নাম্বারে? জি শুনিয়েছি। আর কে শুনিয়েছেন? আমি শোনাইনি। আবু তাহের ভাই শোনাননি, আচ্ছা। আমি ফের সবক ধরে নিচ্ছি একটু একটু করে, সমস্যা নেই। আচ্ছা, শুনিয়েছেন, জি মোটামুটি সবাই শুনিয়েছেন? জি। আমি জি। শুনাইনি। জি শুনিয়েছেন, মাশাল্লাহ, ভালো। আমি তো অনলি রাতে যখন ক্লাস হয় ক্লাস করি, আর তো বাকি জি টাইম হয় না। আবার ঘুমানো, আবার কালকে জন্য রেডি করা, আবার ডিউটি, আবার জি, কোনো সমস্যা জীবন নেই, জীবন। কোনো সমস্যা নেই, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে চলেন আমরা ক্লাস শুরু করে দেই ইনশাল্লাহ, কি বলেন? হ্যাঁ। জি, সুরাফিলের 3 আয়াত ছিল। আপনাদের আমি সবকটি এখনই দিয়ে দেবো এবং আপনাদের ইজরা করাবো শেষে, ঠিক আছে? জি জি ইনশাল্লাহ। জি। জি। এবার আপনাদের সবক হবে আজকের সূরাতুল হুমাযা। সূরাতুল হুমাজা। হুমাযা। আচ্ছা, চলেন আমার সাথে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি أعوذ মিনাশ بالله শাইতানির من রাজিম। الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. জি, আমি ছোট্ট ছোট করে আয়াত কেটে কেটে পড়ছি, ঠিক আছে ভাই? জি বুঝতে অসুবিধা হবে আপনার। ওয়াইলুল লিকুল্লি ويل لكل হুমাযাতিল লুমাযাহ. হুমাজাতিল লুমাজা। همزة জি। الذي جمع ما. الذي جمع ما জি. لو وعدده. লাউ لو তাদাহ ودده জি. يحسب أن ما. يحسب ইয়াহসাবু একসাথে আন্না পড়েন, أن একসাথে পড়েন। ما يحسب أن ما يحسب ইয়াহসাবু أن له أخلده. লাহু ما له أخلده জি। كلا কাল্লা كلا لينبذن لأنبذن في الحطمة. ফিল في হুতামা الحطمة. জি। তাহলে আপনাদের আমি 4 আয়াত সবক দিলাম, ঠিক আছে? জি। জি 4 আয়াত সবক দিলাম, অল্প অল্প করে সবক দিচ্ছি। সবকটি সহিভাবে আপনারা তৈরি করবেন, ঠিক আছে? আমি 1 আয়াত 2 আয়াত জি জি ইজরা করে দেবো সেটা শেষে, ঠিক আছে ভাই? আগে আপনাদের সবকটি আমি নিয়ে নিই। জি
জি বলেন। এখান থেকে ছিল তো আপনাদের সবক 3 থেকে 5 আয়াত জি, পর্যন্ত। 3 থেকে 5 আয়াত পর্যন্ত ছিল। জি জি। তো বলেন আমাদের আলী রিটন ভাই, আপনি পড়েন তো। কোনটা পড়বো? ডাক দিন দেন। ডাক দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, আমি ডাক দিয়ে দিচ্ছি। পড়েন, এই আয়াতটি পড়েন তো। ওয়া আরসালা আ- আলাইহিম ব্যাস ওই পর্যন্ত তাইর। ওই পর্যন্ত যতটুকুনি দাগ দেওয়া আছে অতটুকুনি, ওর বেশি পড়বেন জি না। যতটুকুনি দাগ জি দেবো অতটুকুনি পড়বেন, ঠিক আছে। আপনি পড়েছেন ওয়া আরসালা আলাইহিম, আলাইহিম পড়েছেন। আচ্ছা, আপনি এখানে যে ওয়া আরসা সিনে যে টান দিয়েছেন, এই টানটা কেন দিলেন আপনি? টান হবে কি? কেন হবে না মানে এটা পড়তে পড়তে ইয়ে গেল কেন? জি, ওটা কেন হবে না টান? ওটা বেশ, খালি তারপর কিছু সিন বলতো আছে না, না, জি জি। কথা বলছি, কথা বলবে না, পরে বলছি। সিন আছে না, আলিফ কিছু নেই। হারাকাত চিহ্ন আছে বলেন, এটি যাবার আছে সেনের উপরে, যেহেতু এটি হারাকাত চিহ্ন হারাকাত, আছে। সেই জন্য জি এখানে টান হবে না। তা আপনি টান দিয়েছেন, তাহলে পড়া কি সহি হলো? না, ভুল হলো। না না, ভুল। ভুল বলছি। ভুল। আচ্ছা, এটি কি আছে? এটি কি আলিফ মাদ্দা আছে? জি হুম, হারকাত আছে। আলিফ মাদ্দা আছে? হ্যাঁ আলিফ মাদ্দা নেই। এটি লাম আছে, এটি হারকাত লাম। এটি হারকাত। লাম আছে, এটি লাম আছে, এখানে আলিফ মাদ্দা নেই, এখানে কোনো আলিফ মাদ্দা নেই। এটি লাম আছে ভাই, দেখেন। জি আইনের সাথে লাম যুক্ত আছে, দেখতে পেয়েছেন? জি এটিও হারাকাত, এটিও আপনি টান দিয়েছেন, সে যেহেতু আপনি টান দিয়েছেন সেহেতু এটি ভুল। বুঝতে পেরেছেন? জি। জি। তো পড়েন, আয়াতটি আরেকবার পড়েন। ওয়া আরসালা। এ টান হয়ে যাচ্ছে, ধীরে ধীরে পড়েন, ছেড়ে ছেড়ে পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু সহি পড়তে হবে ভাই। ওয়া আরসালা, পড়েন। ওয়া আরসালা আলাইহিম। আলাইহিম, পড়েন পড়েন পড়েন, তারপরে আয়াত পড়েন, তারপরে হরফটুকুনি পড়েন, এখান থেকে পড়েন। তৈরন আবাব। আপনি রিতন ভাই, আপনি সবক শুনিয়েছিলেন আমাদের সাপোর্টার মিলে? না শোনাননি? আপনি যদি সবকটি শোনাতেন, আপনার সবকটি ওখান থেকে আপনাকে তৈরি করে দিয়ে দিত। বুঝতে পেরেছেন? জি আপনার যে ভুলটা যাচ্ছে আপনার, ওই জন্য আমি বলি যে সাপোর্ট অ্যাডমিনে অবশ্যই আপনার পড়া শোনাবেন। যে 45 নাম্বারটা আছে, ওই পড়াটি যখন আপনারা শোনাবেন আপনাদের ভুলটি, তখন তৎক্ষণাৎ আপনাদের ধরে দেবে যে এটি এরকম না, এটি ওরকম, তখন আপনি সেই পড়াটি করতে পারতেন সহজে। বুঝতে পেরেছেন ভাই? জি জি। জি। আচ্ছা, তো রিতন ভাই, হ্যাঁ, এটি 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 কোন কায়দা আছে বলেন তো ভাই? লিন কায়দা হ্যাঁ, লিন। কোন লিন? ইয়ালিন। ইয়ালিন কেমন করে করতে হবে, কেমন ভাবে করতে হবে? হরফে লিনকে কেমন ভাবে পড়তে তার হবে? ধরতে মানে তোয়ার সাথে ধরতে হবে। জি। তোয়ার সাথে ইয়া ইয়াকে লিন ধরতে হবে। আমি ওটা বলিনি তো, আমি ওটা বলিনি যে আপনি কেমন ভাবে পড়বেন, আমি বলছি হরফে লিনকে তয়ের সাথে ইয়াটা তো মিলিয়ে পড়তে হবে, সেটা তো ঠিক আছে। হরফে লিনকে কেমন আওয়াজে পড়তে হবে এবার বলেন, কেমন আওয়াজে? টান দিয়ে পড়তে হবে কি নরম আওয়াজে পড়তে হবে? বুঝতে পারেননি? টান দিয়ে পড়তে হবে। না ভাই, কে বলতে পারবেন? আবু তাহের ভাই বলেন। আমি পড়তে যে হরফে লিনকে কেমন ভাবে নরম পড়তে? আওয়াজে পড়তে হবে। জি, এটাই, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর। নরম আওয়াজ। ঠিক আছে ভাই, মাশাল্লাহ হয়েছে।
নরম আছে, তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে ভাই। ফুলফিলিংকে নরম আছে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ আছে, তাই না? জি। আচ্ছা, জি শকুদ্দি ভাই, আপনি মোট অন করেন, জি পড়েন, তার পরের আয়াতটি পড়েন ভাই, জি কোনটা? পড়েন, আমি দাগ দিয়ে দিয়েছি, পড়েন। জি 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 তারমিহিম পড়েন। জি তারমিহিম হুম, হুম, পড়েন, তারপরে পড়েন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। জি ভাই, পড়া আপনার ঠিক আছে মোটামুটি, আর একটু ভালোভাবে পড়বেন, যে একটু টান টোন যেখানে আছে একটুখানি দেখবেন যে কোথায় টান আছে। যেমন দেখেন এখানে আহ তারমিহিম, ঠিক আছে, এখানে জি তারের পরে দেখেন মিহিম, এখানে একালিফ টান হবে। মিম দেখেন ইয়া সাকিন আছে, এবং মিমের নিচে ইয়া সাকিন, ডান দিকে জের আছে, বুঝতে পেরেছেন ভাই? জি জি ইয়া সাকিনকে কেমন ভাবে পড়তে হবে? একালিপ টেনে। একালিফ টান দিয়ে পড়তে হবে। জি ভাই, ওটা ইয়া মাদ্দা, ঠিক আছে, জি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা একালিফ পরিমাণ টান হয়। তারপরে আছে দেখেন তার মি হিম, এই যে হিম, হা মিম জের হিম, হিম, মিমের উপরে দেখেন সাকিন আছে, তারপরে দেখেন বা এসছে, বা, বুঝতে পেরেছেন? মিমের জি উপরে জি সাকিন থাকবে, যদি তারপরে বা কিংবা মিম থাকে, গুণনা করা, এটা গুণনা করতে হবে। এটি হলো মিম সাকিনের পরে যদি বা থাকে ইখফায়ে শাফাফি, আর যদি মিম সাকিনের পরে যদি ভাই মিম থাকে তাহলে ইদগামে শাফাফি। এটি একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর মিম সাকিনের পরে যদি বা মিম ছাড়া অন্য কোন অক্ষর আসে, ধরেন মিম সাকিনের পরে বাটা আসলো না, এই হাটা আসলো, তখন কিন্তু আর গুণনা হবে না। বুঝতে পেরেছেন ভাই, আমি বোঝাতে পারলাম? জি পেরেছি। জি, এই কায়দাগুলো পড়েছেন তো? জি পেরেছি। জি, মিম সাকিনের পরে যদি বা আসে ইখফায়ে শাফাবি, একালিফ গুণনা হবে। মিম সাকিনের পরে যদি মিম আসে ইদগামে শাফাবি, একালিফ পরিমাণ গুণনা হবে। মিম সাকিনের পরে যদি মিম এবং বা ছাড়া অন্য কোন হরফ আসে, তো তখন কি হবে ভাই? গুণনা হবে না, এটা হলো ইজহারে শাফাবি। যেমন ইজহার, তানমিন নুন সাকিনের যে ইজহারের কায়দা আছে না, যেমন গুণনা হয় না, জি ঠিক ইজহারে হালকি যেমন গুণনা হয় না, ইকফায়ে হাকিকি যেমন গুণনা হয়, ঈদগাম যেরকম গুণনা হয় তানমিন নুন সাকিনের, ঠিক এখানে মিমের ক্ষেত্রে ঈদগামের সাফাবি গুণনা হবে। মিম সাকিনের পরে মিম ঈদগামের সাফাবি একালিফ গুণনা হবে। মিম সাকিনের পরে বা এসে ইখফায়ে সাফাবি একালিফ পরিমাণ গুণনা হবে। এবং মিম সাকিনের পরে যদি বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, ওটি ইজহারের সাফাবি, ইজহার কোনো সময় গুণনা হয় না। বুঝতে পারছেন ভাই? জি জি তারপরে দেখেন বিহাইজা, এখানটায় আলিফ সাকিন, ডান দিকে আলিফের ডান দিকে জবর আছে, যেহেতু আলিফ সর্বদা খালি হয়, ওখানে সাকিন নেই। আলিফের ডান দিকে জবর আছে, ঠিক আছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন ভাই, এখানে একালিফ পরিমাণ টান হবে। বিহাইজা অরতিম, এ দেখেন তা এসছে, তারপরে জি মিম এসছে, মিমের উপর সাকিন, মিম মুশাদ্দাদ, এটা গুণনা করা ওয়াজিব। কি ভাই, গুণনা করা ওয়াজিব। ওয়াজিব, না গুণনা করলে গোনা হবে। মিমের জি উপরে যখন তাসদিদ আসবে গুণনা করা ওয়াজিব। আর কোন অক্ষরের উপর তাসদিদ আলে গুণনা করা ওয়াজিব? সুকতি ভাই বলেন, নুন। সুকতি ভাই, জি আর কোন অক্ষরের উপর গুণনা, আর কোন অক্ষরের উপরে তাসদিদ আসলে গুণনা করা ওয়াজিব বলেন? এরপরে না আরো। মিমের উপরে তাসদিদ আসছে, এটা গুণনা করা ওয়াজিব, গুণনা করতে হবে, না হলে গোনা হবে। আর জি নুনের উপরে যখন তাসদিদ আসবে তখন গুণনা করা ওয়াজিব। আমাদের রিতান ভাই বলেছেন যে নুনের উপর তাসদিদ আসলে গুণনা করা ওয়াজিব। রিতান ভাই ঠিক বলেছেন, ঠিক আছে, আপনি খেয়াল করলে জি বুঝতে পারতেন। হ্যাঁ, জি জি নুন এবং মিমের উপর যখন তাসদিদ হবে তখন গুণনা করা ওয়াজিব। আমি এই কায়দাটা অনেকবার বলেছি আপনাদেরকে, খেয়াল রাখবেন। তো দেখেন এখানে আচ্ছা। দেখেন, এটি ওয়াজিব গুণা, এটি করতেই হবে, ঠিক আছে। তো দেখেন জি
বিহিজারাতিম মিন সিজিল মিন, নুন সাকিনের পরে সিন এসছে, ঠিক আছে ভাই, নুন জি জি সাকিনের পরে সিন এসছে, এটি হলো জি ইকফায়ে হাকিকি। তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দ ত জা ফা কফ কাফ, 15টি অক্ষর। ইকফায়ে হাকিকির কটি অক্ষর ভাই? 15টি অক্ষর। এখানে কি এসছে? সিন এসছে, সিন। তো নুন সাকিনের পরে সিন আসার কারণে, সিন আসার কারণে এটি হলো ইকফায়ে হাকিকি। ইকফায়ে হাকিকি, যেহেতু এটি নুন সাকিনের পরে সিন এসছে, তাই ইকফা একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, মিন সিজিল। এবং দেখেন জিম ইয়া সাকিন ডান দিকে জের ইয়ামাদা, ইয়ামাদাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর এখানে ইয়ামাদাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কিন্তু এখানে যেহেতু আপনি লামের উপরে ওয়াক করছেন, থামছেন, সেহেতু এটা আপনার ওয়াফ করার কারণে ইজহারে এটা ইয়ামাদ্দা থেকে মাদ্দে আরিজাফি হয়ে যাচ্ছে, সেহেতু এক আলিফের জায়গায় ওখানে যেহেতু ওয়াফ করছেন, সেহেতু 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন ভাই? জি। জি। জি, একটু খেয়াল করলে হয়, হয়ে যায়। আচ্ছা, আমাদের আবু তাহের ভাই বলেন, ফাজে আলাহুম এইটুকুনি বলেন, এই কায়দাটুকুনি জি বলেন, জি বিসমিল্লাহ। এই আচ্ছা কায়দাটুকুনি বলেন। কায়দাটা বলবো না পড়াটা বলবো? পড়া বলতে হবে জি না, এই কায়দা এ- এখানে যতটুকুনি জি আছে এর মধ্যে কি ফায়ের আছে উপরে, সব? ফায়ের উপরে যাবার আছে, জি ফায়ের উপরে যাবার আছে হারাকাত, তারপরে যে জিমের উপরে হারাকাত, তারপরে হুম, আইনের উপরে হারাকাত, লামের উপরে হারাকাত, আর হার, হার উপরেও হারাকাত আছে কিন্তু মিম ঠিক সাকিন আছে, আছে ঠিক বলে আছে, ঠিক আছে, আর আগে আর বলতে হবে আগের না, আর সঙ্গে বলতে মিল হবে না, করতে ঠিক হবে। আছে, মাশাআল্লাহ, আর বলতে হবে না। আচ্ছা, আচ্ছা, তুকসারুল ভাই শুনতে পাচ্ছেন ভাই? তুকসারুল ভাই শুনতে পাচ্ছেন? তুকসারুল ভাই, তুকসারুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন ভাই? আমার নেটের প্রবলেম চলছে না। তুকসারুল ভাইয়ের আওয়াজ আমি পাচ্ছি না, আপনারা কেউ শুনতে পাচ্ছেন তুকসারুল ভাইয়ের আওয়াজ? না 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 খুব সমস্যা, তুকসারুল ভাইয়ের খুব সমস্যা হচ্ছে, পড়া তো খুব মুশকিল হবে তুকসারুল ভাই, এরকম ভাবে যদি না আপনার পড়া আমি যদি না শুনতে পাই তো খুব সমস্যা। তুকসারুল ভাই, আপনি আমাদের সাপোর্ট অ্যাডমিনে ক্লাসের পরে ফোন করবেন, ঠিক আছে ভাই? আপনার সাথে আমি কথা বলবো, বুঝতে পেরেছেন? তো ঠিক আছে। আচ্ছা, আমাদের আবু তাহের ভাই বলেন। জি আমি আরেকটা পড়ে দেবো। জি, পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন। ফাজা জি পড়ছি। ফাজা আলাহুম হুম কা কা আস কা আসফিম মাকুল। এটা একটু ঝাটকা হবে, মিমের উপর যখন আলিফের উপর জি সাকিন হবে, সাকিন যুক্ত হামজা, যেহেতু আলিফের উপর সাকিন জি আসছে ওটি হামজা হয়ে যাচ্ছে, সাকিন যুক্ত জি হামজাকে একটু ঝাটকা কিংবা আচ্ছা ধাক্কা ঝটকা দিয়ে দিয়ে। পড়তে হয়। জি তাহলে এরকম মাকুল, হবে ফিম মা। মাকু, জি জি ফিম মাকুল। জি ফিম মাশাআল্লাহ, এটি মাকুল। কি গুন্না হবে? মিমটা গুন্না হবে? ফিম ফিম গুণা করছি তো ফিম। আমি জিজ্ঞাসা করছি গুন্না হবে কি? জি গুণা হবে তো। আচ্ছা, গুন্না হবে, ঠিক আছে, মাশাআল্লাহ। কেন গুন্না হবে? পুরোটা অক্ষরের মধ্যে একটা অল্প নেই। হ্যাঁ, মিমের উপরে তাসিদ আছে না, মিমের উপরে তাসিদ আছে সেজন্য। জি, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আর আর কায়দা ধরার দরকার নেই, ঠিক আছে। এবারে চলেন আপনাদের পড়াটি আমি ইজরা করে দিই। দেখেন ভাই, লিংক কেটে যাবে আর 3 মিনিট বাকি আছে, বুঝতে পেরেছেন? 3 মিনিট পর লিংক কেটে যাবে, তার ভিতরে আমি ইজরাটুকুনি যতটুকুনি পারছি 1-2 আয়াত আমি ইজরা করে দিচ্ছি, মনোযোগ দিয়ে ইজরাটা শুনবেন ভাই, ঠিক আছে? জি ইনশাল্লাহ। জি। এক হাঁড়ি ভাত, এক হাঁড়ি ভাত মানুষ রান্না করে, ঠিক আছে, 10টা মানুষ খাবে কিংবা 5টা মানুষ খাবে। তো এক হাঁড়ি ভাত যে হয়ে গিয়েছে, ভাতটি পুরোপুরি হয়ে গিয়েছে, তো তার জন্য কি পুরো হাঁড়ির ভাতগুলো সবাই টিপে টিপে দেখে, চেক করে, করে কি? না, না একজনই থাকে, হ্যাঁ, একজনই দেখে টিপে, একটা দুটো দেখে তো? একজনই দেখে যে রান্না করে। হ্যাঁ, এক দুটো দেখে তো, নাকি পুরো হাঁড়ির ভাতগুলো দেখে হয়েছে কিনা? না না এক দুটাই দেখে। এক দুটোই দেখে সব জায়গায়। তো দেখেন, এখানে সেম একই কল,
যে আপনাদের সবক হয়েছে কিনা, ঠিক আছে? বা জি আমি পুরো তো আপনাদের 3টে আয়াত 4টে আয়াত যে পড়াটা দিই, আপনাদের পুরো তো আমি সবক তো নিই না। আপনাদের কিছু হাফ আয়াত পড়তে বলি, একটা আয়াতের হাফ পড়তে বলি, কিংবা একটা আয়াত গোটা পড়তে বলি, 3টে তো 4টে তো পুরোপুরি সবাইকে আমি শুনি না। বুঝতে পেরেছেন জি উদাহরণটা? জি বুঝতে জি পারলেন আমার? বা আমি যে ইজরা জি করব, বলেছি। এই ইজরা করব, ইজরা কি 4টে আয়াত দিচ্ছি বলে 4টে ইজরা সব আমি করে দেবো? একটা দুটো ইজরা যদি করে দিই, তো আপনারা বুঝে যাবেন যে জি পুরোপুরি ইজরা কেমন ভাবে কি করবে না করবে, আপনারাই সবকিছু বুঝে যাবেন যে কেমন ভাবে করতে হবে, যেহেতু আমি প্রত্যেকদিন করছি। জি ঠিক জি আছে? জি জি একটা আচ্ছা, একটু দিলে হবে। ঠিক আছে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইয়ের উপরে জাবার আছে, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে অসাকিন, ইয়া সাকিন ডান দিকে জাবার, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে দুপেশ, দুপেশকে তানবিন বলে। তানবিন যুক্ত অক্ষরকে কে তানবিন, তানমিনের আওয়াজ নাকের মধ্যে যায়, তানমিন গুন্না হয়, এবং তানমিন কায়দা অনুপাতে গুন্না হয়। দেখেন, ওয়াইলুল্লি কুল্লি, ঠিক আছে? এখানে তানমিনের পরে লাম এসছে, ঠিক আছে? তানমিনের পরে কি এসছে? লাম এসছে, ঠিক লাম আছে? আছে। তো এই যে তানমিনটা ওয়াইলুল্লি, লামের উপরে যে তাসদিদ আছে লামের সাথে যুক্ত হবে, ওয়াইলুল্লি হয়ে যাবে। ওয়াইলুন, যাতে নুন না উচ্চারণ হয়, ওয়াইলুল্লি, ঠিক আছে? হুম। জি জি তো লামের নিচে জের, জের ও হারাকা তাড়াতাড়ি পড়তে হবে। কাফের উপরে পেশে ও হারাকা তাড়াতাড়ি পড়তে হবে। লামের নিচে জের, হারাকা তাড়াতাড়ি পড়তে হবে, টান্দা নিষেধ, ঠিক আছে ভাই? হায়ের উপরে জি হায়ের উপরে পেশ, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান্দা নিষেধ। মিমের উপরে হারাকাত, জার উপরে হারাকাত, তায়ের নিচে তানবিন, লামের উপরে তাসদিদ, তানমিনকে তাসদিদের সাথে মিলিয়ে, হ্যাঁ, হুমাজাতিল, এই একটা তানমিন কেটে দিয়ে, একটা জের কেটে দিয়ে, ঠিক আছে, এক জের দিয়ে লামকে, লামের সাথে মিলিয়ে তাটাকে পড়তে হবে, ঠিক আছে ভাই? হুমাজাতিল, লামের উপরে পেশ, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপর হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, জায়ের উপর হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। এখানে দেখেন গোলতা আছে, গোলতার উপর যখন আপনি থামবেন তখন এটি হা উচ্চারণ হবে, হা উচ্চারণ হয়ে ওটি থামবে, ঠিক আছে? জি তো বুঝতে পেরেছেন? তো এই পর্যন্ত আপনাদের জি সবক আমি হারাকাতটুকুনি যতটুকুনি এখানে প্রথম আয়াতে ছিল আমি আপনাদের ইজরা করে দিয়েছি। এই পর্যন্ত সবক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো স্যার বলে আমাদের জি সাপোর্ট ইনশাআল্লাহ। অ্যাডমিনে আপনি ফোন করবেন 45 নম্বরে এক্ষুনি। তো আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।